गुड मर्निंग। आज के हमारे पुरीते तृतीय दिन थार्ड डे। এখন বাজে ভোর 5:44। এখন আমরা রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে কোথায় জানো বলো? পান্থনিবাস। আচ্ছা, ওখান থেকে আমাদের ওটিডিসির বাস বুক করা রয়েছে। ওখান থেকে আমরা সমস্ত সাইট সিনের জন্য বুক করেছি। তো এখন যাব ওখানে, তারপর ওখান থেকে তো যেরকম ঘোরার সেরকম ঘুরবো। তো আজকে আমাদের ফাইনাল লুকটা একটু দেখতে দাও। আজকে আমরা ম্যাচিং তো চলো, চলে এসছে আমাদের বাস। এই হচ্ছে সিট, আমাদের ফার্স্ট স্পট। এটা কি যেন বললে ফার্স্ট স্পটটা? ধবলগিরি, তাই তো? হ্যাঁ, সাঁচি বৌদ্ধ স্তূপ। ধবলগিরি সাঁচি বৌদ্ধ স্তূপ। এই হচ্ছে সেই দয়া নদী। মগধ আর কলিঙ্গর মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে সম্রাট অশোক প্রায় 1 লক্ষ সৈনিক হত্যা করেছিল। সেই হত্যার জন্য পুরো নদীর জল লাল হয়ে গেছিল। সেটা দেখে সম্রাট অশোক নিজের মত পরিবর্তন করে এবং চণ্ডাশোক থেকে ধর্মাশোকে রূপান্তরিত হয়। তারপর থেকে এই নদীটার নাম পাল্টে দয়া নদী হয়েছে। এটা ছিল আমাদের দ্বিতীয় স্পট। এই মন্দিরটার নাম হচ্ছে লিঙ্গরাজ মন্দির। তো এখানে কোনো ভিডিও করা অ্যালাউ নেই, তো তাই জন্য বাইরে থেকে যেটুকু ক্লিপ নেওয়ার নিলাম। আর এই মন্দিরটা প্রায় 1000 বছরেরই পুরনো মন্দির। আমরা এসে পৌঁছেছি উদয়গিরি আর খণ্ডগিরি পাহাড়ে। আচ্ছা, এটা হচ্ছে উদয়গিরি। এবার যাচ্ছি কোথায় গো? এটা খণ্ডগিরি। এবার যাচ্ছি খণ্ডগিরি। বাবা, কত সিঁড়ি গো! কোথায় এসছি আমরা? কোথায় এসছি? ঘুরুঘুরু করতে? হ্যাঁ, আমাদের পরবর্তী স্পট হচ্ছে গিয়ে নন্দনকানন। এখন আমরা যাচ্ছি গাড়ি করে, জিপ সাফারি করব বলে। এই একটা ছোট গাড়ি করে আমাদেরকে জিপ সাফারির ওই গাড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। এখানে কিছু অ্যানিমেলস আছে, সেগুলো দেখে নিয়ে তারপরে আমরা যাব জিপ সাফারির জন্য। कोबरा सब कहाँ गया? भाई उधर है, उधर है। वो सब गुम्फा के अंदर देखो, गुम्फा के अंदर देखिए। हमारा वर्ल्ड के अंदर जितना भी सांप का प्रजाति है ये साइड में आई है। ये एक प्रजाति का सांप है, सांप खाने के लिए पसंद करता है। यहाँ पर तो चूहा दिया जाता है खाने के लिए। 6.5 मीटर से 7 मीटर तक लंबा होता है। अंदर देखो, आगे वाला सांप देखिए, ब्रांडेड फीड को देखिए। फाइनली আমরা জিপ সাফারির জন্য বেরিয়ে গেছি।
এদিকে এদিকে भैया ये थोड़ा खींचना होगा, मेरा वाला भी नहीं खुल रहा है। पैदा हुए थे यहाँ पर 3 रखा हुआ ना ना भाई এখানে জল আছে। আমরা এখন এসে পৌঁছেছি কোনারক মন্দিরে। এই স্পটটার নাম হচ্ছে চন্দ্রভাগা বিচ। আমার সব থেকে এই বিচটাই বেশি ভালো লেগেছে, খুবই সুন্দর। आलू का टापू है, उस तरफ है समुद्र। এই নদীটাই সমুদ্রে মিশেছে, ওই দীঘাতে যেমন এটাতে রাস্তা হচ্ছে। আমাদের আজকে লাস্ট স্পট ছিল স্যান্ড আর্ট মিউজিয়াম। এটাও খুবই সুন্দর একটা জিনিস, একটা অন্যরকম অভিজ্ঞতা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ হচ্ছে। টাটা।